ডিমের সেই স্বাদ। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ডিম রান্না করব বেগুন দিয়ে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু ডিমের রেসিপিটা এবং সহজপাচ্য, বয়স্করাও খেতে পারবে এইরকম রেসিপিটা করার জন্য আমি কি করেছি চলুন দেখি। এই রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি ডিম, যে কোনো ডিম। কড়াই গরম করেছি, কড়াইতে অল্প তেল দিচ্ছি, তেলটা মাখিয়ে নেব। কড়াইতে তেলটা গরম করে নেব, সর্ষের তেল এটা। এভাবে তেল মাখিয়ে নিলে অল্প তেলেই হয়ে যায়। কড়াইও ভালো করে গরম করতে হয়। কড়াই গরম হয়েছে, নুন হলুদ দিয়ে ডিমগুলি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলি ডিম দিয়ে দেব। এভাবে সবগুলি ডিম দিয়ে দেওয়ার পর ডিমগুলি আবার উল্টিয়ে দিচ্ছি। সাদা জায়গাটা ভাজা হওয়ার জন্য কড়াইয়ের দিকে দিয়ে দিচ্ছি। ডিম তো একটু এরকম একটু উল্টোতে দেরি হয়। এভাবে উল্টিয়ে নিলাম সবগুলি ডিম। এরপর ভাজা করে নিয়ে নামিয়ে নেব, প্লেটে নিয়ে নিলাম। কড়াই গরম করে কড়াইতে তেল দিলাম। তেলটা একটু বেশি হয়েছে। এভাবে রান্না করব যে এই তেলেই রান্না হয়ে যাবে, আর তেল দিতে হবে না। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এই তেলের মধ্যে। পেঁয়াজ ভাজা হওয়ার জন্য নুন দিব। পেঁয়াজ নরম হবে এবং ভাজা ভাজা হবে। নুনটা দিলে তাড়াতাড়ি নরম হবে পেঁয়াজ। এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে। আলুগুলি এভাবে কেটেছি, আলুগুলিও এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম। হলুদ দেব পরিমাণ বুঝে। এরপর নুন দেব। আলু দিয়েছি এর জন্য নুন দেব আবার এই পরিমাণে। নুন হলুদ আলুর সাথে মিশিয়ে নেব। পেঁয়াজও ভাজা হবে, আলুও ভাজা হবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপর বেগুনগুলি এভাবে কেটেছি, বেগুনগুলিও দিয়ে দিলাম। বেগুনে কিন্তু পোকা থাকে, ভালো করে দেখে তারপর কাটতে হয়। তারপর ধুয়ে নিয়েছি, তারপর এখানে দিয়েছি। বেগুন দিয়েছি, নুন দিচ্ছি এই পরিমাণে। নুন কিন্তু অল্প দেব, বেশি নুন দিয়ে রান্না করলে প্রেশার বাড়ে, প্রোস্টেট গ্ল্যান্ডের জন্য খারাপ বেশি নুন খাওয়া। বয়স্করা খাবে, এর জন্য একটু ব্যালেন্স করে রান্না করছি। পাশে গরম জল করছি ঝোলের জন্য। বেগুন আলু এভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা তুললাম, এরকম হয়েছে। বেগুন আলু নরম হয়েছে, পেঁয়াজগুলিও আস্তে আস্তে ভাজা হয়েছে। আলু বেগুন দেখো পেঁয়াজ কি সুন্দর মিলেমিশে গেছে, সুন্দর হয়েছে রান্নাটা। এখন ফুটন্ত গরম জল ঝোলের জন্য দিয়ে দিচ্ছি। ফুটন্ত জল দিলে রান্না ভালো হয়। আর যদি কোনো অসুবিধা থাকে যে ফুটন্ত জল দেওয়া যাচ্ছে না, তাতেও কোনো অসুবিধা নেই, কাঁচা জল দিয়েও রান্না করা যায়। এখন ঝোলের জন্য জল দিয়েছি, নুন দিচ্ছি এই পরিমাণে। নুনটা গলে যাচ্ছে। হলুদ দেব প্রয়োজনে। হলুদ দিলে রান্নাটা দেখতে সুন্দর হয়। ইন্ডিয়ান রান্নাতে হলুদ ব্যবহার করতেই হয়। আলুটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি, ওই অনুযায়ী রান্না করতে হবে। আলু আরও সেদ্ধ হবে, আরও সময় দিতে হবে, রান্নাটা ভালো হবে। বেগুন কিন্তু গলে যাবে না, ওইভাবে রান্না করব। ঢাকা দিয়ে দিলাম। আলু বেগুন কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি। এখন আলু বেগুন সেদ্ধ হয়েছে, ভাজা ডিমগুলি দিয়ে দিচ্ছি। পোলট্রি ডিম এগুলি। ঝোলের মধ্যে ডিমগুলি দিয়ে দেব, তাহলে ডিমের মধ্যে একটা সেন্ট আছে, এই রান্নাতে ডিমের সেন্ট হবে।
তাহলে রান্নাটা ভালো লাগবে। এভাবে ঝোলের মধ্যে ডিমগুলি দিয়ে দিচ্ছি। কুসুমগুলির যে সেন্ট আছে, ডিমের সেন্ট, এই রান্নাতে হলে রান্নাটা ভালো লাগবে। এরপর ঢাকা দিয়ে দেব। এই যে ঢাকনাটা তোলার পর এরকম হয়েছে। এভাবে রান্না করে নেবেন, এভাবে রান্না করে খাবে, খুব ভালো লাগবে। ঘরে ধরুন না বেগুন আছে, ডিম আছে, এভাবে ডিম আর বেগুন রান্না করে নিন। আর ধনেপাতা না দিলেও হবে, বিলেতি ধনেপাতা দিয়েছি, দেশি ধনেপাতা দিলেও হবে। বিলেতি ধনেপাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। এভাবে রান্না করে খাবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।